ছাত্রদের জন্য দুইটি নসিহা। এক নাম্বার হলো 4টি কাজ করব, 2 নাম্বার হলো 2টি কাজ করব না। 4টি কাজ কি কি? এক নাম্বার হলো খেদমত, মানে সেবা। সবার সেবা করতে হবে, শিক্ষকের সেবা করতে হবে, মা বাবার সেবা করতে হবে, এবং তুমি যে ব্রেঞ্চে যে টুলে পড়ালেখা করো, তোমার বই পুস্তক আছে, এটারও যত্ন করতে হবে, সেবা করতে হবে। এক নাম্বার হলো খেদমত, তোমাকে সেবা করতে হবে। সবার, পৃথিবীর সবার জন্য উন্মুক্ত হলো খেদমত, এটা ছাত্র সমাজ করতে হবে। 2 নাম্বার হলো আজমত, সম্মান, তাজিম, এটা সবাইকে করতে হবে। এমনকি তোমার স্কুলের, তোমার কলেজের, তোমার মাদ্রাসার যে গেটম্যান আছে, দারোয়ান আছে, তাকেও সম্মান করতে হবে। সম্মান করলে সম্মান পাওয়া যায়, আর সম্মান না করলে, মানে যারা গরিব আছে আর যারা বড় লোক আছে, এই বড় লোক যারা অহংকারী, এ সম্মান করতে চায় না, এই জন্য সম্মানও করে না, তাকে ভয়ে সালাম দেয়। ভয়ে সালাম এক জিনিস, আর মন থেকে সালাম আরেক জিনিস। তাজিম, এটা শিখতে হবে। সম্মান করতে হবে। ছাত্ররা যদি সম্মান করে, সেও সম্মানিত হবে। 1 নাম্বার খেদমত মানে সেবা, 2 নাম্বার আজমত মানে সম্মান, সবাইকে সম্মান করব। 3 নাম্বার হলো মহব্বত, ভালোবাসা, দেশকে ভালোবাসা, বইকে ভালোবাসা, শিক্ষককে ভালোবাসা, মা বাবাকে ভালোবাসা, সবাইকে ভালোবাসা। যদি ভালোবাসা না আসে, তুমি যেই কাজটা করছো, একজন রিক্সা চালায়, রিক্সাটাকে ভালোবাসতে হবে। একজন দোকান করে, দোকানটাকে ভালোবাসতে হবে। একজন টিচার, এই মানে শিক্ষাদান, এটাকে তাকে ভালোবাসতে হবে। যদি ভালো না বাসি, মসজিদের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ আর অন্যান্য সদস্য যারা সহকারীও আছেন, আপনাকে মসজিদকে ভালোবাসতে হবে, কাজটাকে ভালোবাসতে হবে। তাহলে আপনার মাঝে কি আসবে? 4 নম্বরে মেহনত আসবে। আপনি যদি মেহনত করেন, কমিটির ভাইয়ের খুব মেহনত করছে, দেখবেন যে মানুষের নামাজের ব্যবস্থা, কাতার বৃদ্ধি করা, তলা বৃদ্ধি করা, এগুলো তাহলে সম্ভব হবে। তাহলে মেহনত করলে 4 নম্বরে হলো মেহনত। তাহলে 3 নম্বর হলো মহব্বত, ভালোবাসলে মেহনত আসবে। আর মেহনত করলে ছাত্র ভাইয়েরা তুমি মানুষের মতো মানুষ হবে। যারা মেহনত করে, এরা মেহনত করে 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 80-র উপরে অবশ্যই আসবে। আর যদি বন্ধু মেহনত না করে ঘুমাও, তাহলে কিন্তু সফলতা আসবে না। এই 4টি কাজ করবে, সেবা, সম্মান, মহব্বত, ভালোবাসা, যেই কাজটা করছো। আরেকটা হলো মেহনত, এই মেহনত পরিশ্রম করলে মানুষ বড় হয়। আর 2টি কাজ করব না, একটা হলো মোবাইলে আসক্ত হব না, আরেকটা হলো মেয়েদের প্রতি আসক্ত হব না, অর্থাৎ হারাম রিলেশনশিপ থেকে বেঁচে থাকবো। আবার মেয়েরা মানে বয়ফ্রেন্ড এবং হারাম রিলেশন ছেলে থেকে বেঁচে থাকবো। এই 2টা জিনিস থেকে যদি ছেলে মেয়েরা বেঁচে থাকে, মানে ছাত্রছাত্রীরা বেঁচে থাকে, তাহলে তারা মানুষের মতো মানুষ হবে। আমি একটা কথা মনে পড়ে গেলো, তাই বললাম। যখন আবু দাউদ শরীফ আউয়াল হাটহাজারী মাদ্রাসার ফুরকান আহমদ সাহেব, সাতকানিয়া তার বাড়ি, সাতকানবী, তিনি একটা প্রথমেই ক্লাসের শুরুতেই 4টা কথা বলেছিলেন: তকলিলুল কালাম, তকলিলুল মানাম, তকলিলুল তোআম, আর তকলিলুল মাশগালা, মানে তকলিলুল আড্ডা। কম কথা বলতে হবে ছাত্র ছাত্রীরা, কম ঘুমাতে হবে, কম খাইতে হবে, আর হচ্ছে কম আড্ডা দিতে হবে। তোমার তো আড্ডাটা হবে যে, মনে করো যে বলেছো, আচ্ছা তুমি একটা সেন্টেন্স মেক করো, তো তুমি একটা সেন্টেন্স বানাও, তো সে একটা সেন্টেন্স বানালো। আড্ডাটা তো এমন হওয়া দরকার, সে বললো দিস ইজ, হোয়াট ইজ দিস, তো সে এখন বলবে, কি বলবে, দিস ইজ, সে খুঁজে পাচ্ছে না, তো দিস ইজ কাঁচামরিচ বললো, তখন কাঁচামরিচের এটা লুগাত দেখতে হবে, ডিকশনারি দেখতে হবে, অথবা সে জানে নিল। এইভাবেই তো আড্ডাটা হওয়া দরকার। তাহলে এই 4টা জিনিস থেকে আমরা বেঁচে থাকবো। তাহলে 4টা খেদমত করব, 2টা জিনিস থেকে আমরা বেঁচে থাকবো, আবার 4টা কাজ করব। কম কথা বলবো ছাত্রছাত্রীরা, এর হচ্ছে কম খাবো, কম ঘুমাবো, কম আড্ডা দেবো। আমরা সমাজটাকে বদলাতে এই গাইডলাইন্সগুলো পালন করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, পড়েন আমিন। তাই আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে ভুলে যেও না, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করবো। সুবহানাল্লাহ বলে। আবার আল্লাহ বললেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নাফরমানি করো না, অকৃতজ্ঞতা প্রকাশ করো না। কারণ আমরা যদি এই শুকরিয়া যদি বেশি বেশি করি, তাহলে আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমাদের অনেকেরই অনেক রকম নিয়ামত হতে পারে। আল্লাহ কাউকে টাকা দিয়েছেন, আল্লাহ কাউকে এলম দিয়েছেন, আল্লাহ কাউকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ কাউকে শিক্ষিত বানিয়েছেন। যে অন্যকে জানে, বুঝে, তাকে বলা হয় শিক্ষিত। আর যে নিজেকে জানে, তাকে বলা হয় জ্ঞানী। শিক্ষিত আর জ্ঞানীর মধ্যে পার্থক্য আছে। আমাদের অনেক প্রতিষ্ঠানের ওয়ালের মধ্যেও এই প্রবাদটা লেখা আছে যে, অন্যকে জানে সে হলো শিক্ষিত, আর যে নিজেকে জানে সে হলো জ্ঞানী। জ্ঞানীরা নিজেকে আগে পরিবর্তন করে, নিজের লাইফটাকে চেঞ্জ করে, এরপর সে সমাজটাকে বদলে দিতে চায়। এজন্য প্রথমে আমাদের কাজ হচ্ছে শুকরিয়া আদায় করা। আমরা যদি শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমরা যেই সেক্টরের মধ্যে আছি, আল্লাহ তাআলা তরক্কি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 13 পারা 15 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে,
14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের এই নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া না করো, তাহলে কিন্তু জেনে রাখো আমার আযাব হলো শক্ত আযাব, কঠিন শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 30 পারা 10 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে সূরা বুরুজ এর 12 নম্বর আয়াত, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ তাআলার আযাব বড় শক্ত আযাব, কঠিন আযাব। আল্লাহ কিন্তু অনেক সময় আমাদেরকে ছাড় দেয়, আমাদেরকে ধরে না, আযাব দেয় না, কিন্তু যখন আমরা যদি লিমিট ক্রস করে ফেলি, আমরা যদি সীমা লঙ্ঘন করে ফেলি, আল্লাহ তাআলা যখন ধরবেন তখন অপমানিত আর লাঞ্ছিত করে ছাড়বেন। এজন্য সব সময় দুঃখে সুখে যে কোনো একটা কাজ করছেন, শুরু করেছেন, শুকরিয়া করব কার? আসতে বলবেন না, শুকরিয়া করব কার? সবাই বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর এটা জোরে দেওয়া সুন্নাহ। সবাই বলি আল্লাহু আকবার। আবার সবসময় জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলার জিকির করব, তাসবিহ পড়ব, কোরআন পড়ব। কারণ পৃথিবীতে যত আল্লাহ তাআলার মাখলুক আছে, সৃষ্টি আছে, সবাই কিন্তু একজনের শুকরিয়ার জিকির করে, আওয়াজ করে বলে, তিনি কে? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়, পাখ পাখালি আর সাগর নদী কার গুণগান গায়, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য জিকির করব আর শুকরিয়া আদায় করব, নামাজ পড়ব আর কোরআন তেলাওয়াত করব। আমাদের নতুন বছরটা এটা যেন অশ্লীলতা আর বেহায়াপনা দিয়ে না শুরু হয়। আমি যদি লাস্ট জুমায় যদি আমি খুতবাতে থাকতাম তাহলে আমি 31st নাইট নিয়ে কিন্তু আলোচনা করতাম, কিন্তু আমি সফরে ছিলাম হচ্ছে সিরাজগঞ্জ, ওখানে মাহফিল ছিল, কিন্তু ট্রেন বিলম্বে ছাড়ার কারণে আমি যখন পার্বতীপুর চলে এসেছি তখন জুমার সময় হয়ে গেছে। এজন্য আমি চেয়েছিলাম যে ধরার জন্য, কিন্তু আমার ফজরের সময় আমার চার্জ একদম শেষ হয়ে গেছে। এরপর কিভাবে আমি জানাবো? তখন আমার পাশে একজন ছিল, তার মোবাইলে আমার সিমগুলো যখন আমি ইন করে দেখলাম যে নিম্নগরের কোনো নাম্বার নেই, কারণ নিম্নগরে আসার পরে সব নাম্বার আমার জিমেলে সেভ করা আছে, কিন্তু সিম খোলার পরে সিমের ফোন বুকে কারণ নেই নাম্বার। পরে ব্লাড ব্যাংকের ইমাম সাহেবকে আমি খবরটা জানালাম যে আমার তো এই অবস্থা হয়েছে, আমি তো ধরতে চেয়েছিলাম, আর আমি যদি ওইখানে সিরাজগঞ্জে জুমা পড়াতাম সেখানেও আমার জন্য ব্যবস্থা করে রেখেছিল, কিন্তু আমি চাচ্ছিলাম যে না, নিম্নগরে এসে জুমাটা ধরবো, তো কাউকেও বলতেও পারিনি। যাই হোক, আমি যদি থাকতাম গত জুমায় তাহলে কিন্তু 31st নাইট নিয়ে আমাদের আলোচনা হতো। এই রাত্রে কত অশ্লীলতা আর বেহায়াপনা। আবার আমরা স্মার্ট সাজি, খুব স্ট্যান্ডার্ড সাজি, এটা আমরা অনেকেই বলি যে একটু স্মার্ট, তো একটু হ্যান্ডসাম বয়, একটু সুইট গার্ল। তারপরে এই যে 31st নাইটের মধ্যে যে যত বেহায়াপনা অশ্লীলতা, কত জেনা ব্যভিচার, কত মদ মাদক দ্রব্য, এগুলোতে নেশার মধ্যে লিপ্ত করে তারা নতুন বছর উদযাপন করে। এটা হলো পশ্চিমাদের কালচার, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা তো হারাম, এটা নাজায়েজ, এটা হলো অশ্লীলতা আর বেহায়াপনা, এগুলোর সাথে আমাদের সম্পর্ক নেই। তাহলে নতুন বছরে আমাদের সম্পর্ক হবে আল্লাহর সাথে, শুকরিয়া হবে আল্লাহর। যদি আমরা আল্লাহর প্রেমে আমরা মগ্ন হয়ে যাই তাহলেই তো আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। এজন্য যুবক ভাইদের জন্য নতুন একটা জীবন উপহার দেওয়ার জন্য অনেকগুলো গাইডলাইন্স আছে, তার মধ্যে আমি 10টি গাইডলাইন্স আজকে যুব সমাজের জন্য আমি বলতে চাই। 1 নম্বর গাইডলাইন্স হলো লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ও তার রাসূলের আইনকে টপকে যেও না।
কোরআন ও হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলো না, তার বিরুদ্ধাচরণ করো না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আইন এরকম আর আইন হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কিভাবে সমাজ ব্যবস্থা করতে হয়, রাষ্ট্র ব্যবস্থা করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন, আল্লাহ তাআলার আইন টপকে যেও না, আগ বেরিয়ে যেও না। যারাই আল্লাহ ও তার রাসূলের আইনকে ক্রস করে যাবে, আল্লাহ তাআলা শক্ত আযাবে সে আবদ্ধ হবে, আশা করা যায়। এজন্য আল্লাহ ও তার রাসূলের আইনকে টপকে যাওয়া যাবে না। সিজনে সিজনে যদি আদব ছাড়া বেআদবের আমদানি হয়, তাহলে তো সমাজটা কুসংস্কারের মধ্যে ভরে যাবে। এজন্য সিজনে সিজনে নতুন নতুন মিথ্যা টেক আর জুলুম অন্যায়ের ধারা চালু করে দেওয়া, এটা যদি যুব সমাজ রুখে না দাঁড়ায়, তাহলে আমরা একটি শান্তিপূর্ণ সমাজ উপহার পাবো না। এজন্য 1 নাম্বার গাইডলাইন্স হলো আল্লাহ ও তার রাসূলের আইনকে, কোরআন ও হাদিসের বিধানকে টপকে না যাওয়া। যারা এই কোরআন ও হাদিসের আইনকে টপকে গিয়েছে, এই টপকে যাওয়ার পরে এর বিরুদ্ধাচরণ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেই ছেড়েছেন। এমনকি তারা এই ভূমিতেও তো থাকতে পারবে না। এটাকে বলা হয় আল আরদ, মানে হলো ফিল আরদ, জমিনের মধ্যে ভূমি। যেই ভূমির মধ্যে যে অন্যায় অত্যাচার জুলুমের মধ্যে বর্বরতার জামানা নিয়ে আসবে, সে কখনো এই ভূমিতে থাকতে পারে না। এজন্য 1 নাম্বার আমাদের যুব সমাজের জন্য দিক নির্দেশনা হলো আল্লাহ ও তার রাসূলের আইনকে টপকে না যাওয়া। 2 নাম্বার দিক নির্দেশনা হলো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যারা শিক্ষক আছে, যারা আলেম আছে, আলেম সমাজের সামনে উচ্চস্বরে কথা না বলা, আলেমদের এই গাইডলাইন্সগুলোকে সাদরে গ্রহণ করা, সম্মান জানানো। এখানে মা বাবা, শিক্ষক, বড়জন, গুরুজন সবাই এখানে শামিল। আমরা যারা স্কুলে পড়ালেখা করেছি, একটা কবিতা আছে শিক্ষা গুরুর মর্যাদা, কাজী কাদের নেওয়াজ। এখানে এই যে কবিতাটা, এখানে যদিও এটা বাংলা কবিতা, কিন্তু আমাদের যে বিদ্যালয় পাঠশালাতে এই কবিতাটা দেওয়া আছে। তাহলে বুঝতে হবে গুরুজনের, বড়দের কি মর্যাদা আর সম্মান। এজন্য তাদের সাথে যদি চিল্লিয়ে কথা বলা যাবে, এজন্য তাদের সাথে আদবের সাথে কথা বলতে হবে। জুলুম অত্যাচার এটা আলাদা হিসাব, কিন্তু আমরা প্রথমত যুব সমাজ বড়দের সাথে সুন্দর করে কথা বলবো, আলেমদের সাথে সুন্দর করে কথা বলবো। আমার তো মনে হয় না আমার 100 জনের বেশি উস্তাদ আর শিক্ষক বেশি হবে, একেবারে ছোট্ট বাল্যকালের শিক্ষক শিক্ষিকা থেকে নিয়ে শুরু করে উচ্চতর বিভাগ পর্যন্ত। তো আমরা তো কখনো শিক্ষকদের সামনে উঁচু গলায় কথা বলি না। অর্থাৎ আলেম সমাজের সামনে আলেমদের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে, তাহলেই কিন্তু যুব সমাজ পরিবর্তন হতে পারে। কারণ যদি মাস্টারের উপর কেউ মাস্টারি করে, তাহলে কি সে মাস্টার হতে পারবে? কারণ প্রথমে ছাত্র হতে হবে, মাস্টারের কাছ থেকে শিখতে হবে বন্ধু। তাহলে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীজির কণ্ঠের চাইতে নিজের কণ্ঠ উঁচু করো না। যে নায়েবে আলেম আছে, আলেম সমাজের উপরে উপরে তর্ক বিতর্ক করে কথা বলো না। কারণ যদি আমরা শিক্ষকদের সাথে তর্ক বিতর্ক করে কথা বলি, তাহলে আমরা শিখতে পারবো না। এজন্য 1 নাম্বার দিক নির্দেশনা হলো আল্লাহ ও তার রাসূলের আইনকে টপকে যাও না। 2 নাম্বার দিক নির্দেশনা হলো আলেম সমাজের কথার উপরে তর্ক বিতর্ক করে উচ্চস্বরে কথা বলো না। গুরুজনের সাথে, শিক্ষকদের সাথে, মা বাবার সাথে উচ্চস্বরে কথা বলো না। মা বাবার সাথে তো উচ্চস্বরে কথা বলা যাবেই না, এটা তো হারাম, বিলকুল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 15 পারা 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে, 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা, টু নট রিপেল দেম। মা বাবাকে ধমক দিও না বন্ধু। ধমক দেওয়া এটা তো জায়েজই নেই। আবার উচ্চস্বরে কথা বলা তো যাবে না। চেয়ারম্যানের সামনে দাঁড়ালে, মন্ত্রীর সামনে দাঁড়ালে কিভাবে, কোনো নড়ানড়ি নেই, কিন্তু একেবারে সোজা স্ট্রেট। কিন্তু এই আদবটা তো হওয়া ছিল মা বাবার সাথে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন ভাইয়ারা? মা বাবার সাথে এই আদবটা হওয়া দরকার ছিল, কিন্তু এই আদবগুলো নেতা খেতা নিয়ে গিয়েছে। কিন্তু এই আদবগুলো তো দরকার ছিল মা বাবা, তাহলেই তো আপনার সম্মান বেড়ে যাবে বন্ধু। তাহলে 2 নাম্বার হলো আমরা সম্মান করব সবাইকে। এমনকি যারা গেটম্যান আছে, দারোয়ান আছে, তাদের সাথেও সুন্দর আচরণ করতে হবে। এটা অনেকেই জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে বলেন 10 নম্বর আয়াত, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যারা ভিক্ষুক আছে তাদেরকে ধমক দিও না। তাহলে ভিক্ষুক হলেই তার সাথে খারাপ আচরণ করা যায় না বন্ধু, ধমক দেওয়া যায় না। আপনার কাছে যদি 5 টাকা দেওয়ার সামর্থ্য থাকে আপনি দেন, না থাকলে মাপ চাই। কিন্তু তাহলে দেখেন যে ইসলাম এবং ইসলামের কোরআনের গাইডলাইন্সগুলো কত সুন্দর। এই ইসলামের গাইডলাইন্সগুলো
কোরআনের দিক নির্দেশনাগুলো মানুষের মতো মানুষ বানায়, কারণ মানুষ হলেই তাকে মানুষ বলা যায় না। গরুর পেট থেকে আজকে যদি একটা বাছুর হয়, তাই কেউ বলে বাছুরের মতো বাছুর হোক, গরুর মতো গরু হো, তোর আম্মার মতো হো, তোর বাপের মতো হো বলে, কিন্তু মানুষ হলেই বলে যে তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে, তুমি পড়ালেখা করো, আদব শিখো, শিষ্টাচার শিখো, নৈতিকতা শিখো, মানুষের মতো মানুষ হও। 3 নম্বর গাইডলাইন্স হলো ইং জা আকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, কেউ কোনো খবর নিয়ে আসলেই এটা শেয়ার না দেওয়া, এটাকে জাস্টিফাই করতে হবে। ভেরিফাই না করে আপনি কি শেয়ার করতে পারবেন? এটা বলে বেড়াতে পারবেন? এজন্য যাচাই করতে হবে আপনাকে নিউজটা কে নিয়ে এসেছে, কে বলেছে, এটা কি সত্য নাকি মিথ্যা। অনেকে মিথ্যা খবর শুনেই বিশ্বাস করে এটা বলে বেড়ায়, আছে না নাই? এজন্য খবর যদি কেউ নিয়ে আসে এটাকে জাস্টিফাই করতে হবে বন্ধু, এটাকে ভেরিফাই করতে হবে, এটাকে যাচাই বাছাই করার পরে এরপরে বলে বেড়াতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য কেউ যদি কোনো খবর নিয়ে আসে এটাকে যাচাই করব, যাচাই করা ছাড়া যুবক ভাইয়েরা, না হলে এই যে দ্বন্দ্ব লেগে যাবে, মারামারি লেগে যাবে। যুবক ভাইয়েরা যদি যাচাই বাছাই এটা যদি না শিখো বন্ধু, তাহলে তো তুমি নেতৃত্ব দিতে পারবে না, তুমি পরিচালনা করতে পারবে না, সমাজকে বদলে দিতে পারবে না। এজন্য আগে তোমার এটা নলেজ থাকতে হবে যে এটা কি সত্য নাকি মিথ্যা, এটা সাদেক না কাজেব, এ কি মিথ্যাবাদী নাকি সত্যবাদী, এটা তোমাকে আগে নির্ণয় করতে হবে, এরপরে তাহলে তুমি লিড দিতে পারবে। 4 নম্বর গাইডলাইন্স হলো, তাহলে 3 নম্বর গাইডলাইন্স কি হলো? কোনো খবর নিয়ে আসে জাস্টিফাই না করে এটাকে বিশ্বাস না করা। 4 নম্বর গাইডলাইন্স হলো ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ফাতাতালু ফাসলিহু বাইনাহুমা। আবার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। 2 দলের মধ্যে, 2 পার্টির মধ্যে যদি ঝগড়া বিবাদ আর মারামারি লেগে যায়, তাহলে এটা ফাসলিহু বাইনাহুমা, ওই 2 দলের মধ্যে, 2 পার্টির মধ্যে তুমি এটা মীমাংসা করে দাও, এটা মিলিয়ে দাও। এটা অনেকেই আছে যে আগুন লাগলে আরো তেল ঢালে, তো আগুন লাগলে কি তেল ঢালতে হয় নাকি পানি ঢালতে হয়? পানি ঢালতে হয়। আল্লাহ তো এটাই বললেন, ফাসলিহু, পানি ঢালো মানে মিলিয়ে দাও। তাহলে 2 দল, 2 পার্টি, 2 ভাই যদি ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হয়, আমরা এটা থেকে তেল ঢালবো নাকি মিলিয়ে দেব? সবাই বলেন তো মন থেকে, কি করব? তেল ঢালবো না মিলিয়ে দেব? মিলিয়ে দেব। এগুলো কিন্তু শান্তিপূর্ণ সমাজ, পিসফুল সোসাইটির জন্য এই গাইডলাইন্সগুলো আপনাকে জানতে হবে বন্ধু। যুবক ভাইয়েরা বিশেষ করে এগুলো যদি, এই গুণ যদি না থাকে, কোয়ালিফিকেশন যদি না থাকে, তাহলে এই সমাজ শান্তিপূর্ণ সমাজ হিসেবে গড়ে তুলতে পারবে না। কারণ এই যে 31শে ডিসেম্বর 31st নাইটে যারাই এই অশ্লীলতার বেহায়াপনা ছড়িয়েছে, এগুলো কি যারা মুরব্বী আছে এরা করেছে নাকি যারা যুব সমাজ তারাই করেছে? কিন্তু মুরব্বীদেরও কিন্তু কিছু আমল আখলাক এগুলো থাকা দরকার মৃত্যুর আগ পর্যন্ত। কারণ এই যদি আপনি যদি বেলাইনে থাকে যদি মুরব্বী হয়ে যান, কিন্তু তখন আপনি কিন্তু এটাকে সম্মতি দেন, কারণ বড়রা যদি সম্মতি না দেয় তাহলে তো যুব সমাজরা এটা চান্স পাবে না, ঠিক কিনা বলেন? এজন্য যারা আমরা নেতৃত্ব দিচ্ছি, আমরা যারা বড়রা আছি, আমরা যেন যুব সমাজকে যেগুলো গাইডলাইন্স দিব, যেগুলো যেন ন্যায়ের পথে হয়, সত্যের পথে হয়, এগুলো যেন কোরআন সুন্নাহর মোতাবেক হয়, তাহলেই কিন্তু সমাজটা বদলে যাবে বন্ধু। তাহলে 5 নাম্বার যুব সমাজের জন্য দিক নির্দেশনা হলো লা ইয়াসখর কওমুম মিন কওম। কখনো কোনো দলকে নিয়ে, কোনো জাতিগোষ্ঠীকে নিয়ে, টু নট রিডিকুল এনি গ্রুপ, এনিওয়ান, কাউকে নিয়ে, কোনো দলকে নিয়ে কখনো উপহাস করা যাবে না, ঠাট্টা করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। অনেকেই আছে যে মানুষের চেহারা, আকার, আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যে তোর ছোয়াল্লা তো কালো কুটকুট, আর মর ছোয়াল্লা তো হচ্ছে ধলো ফটফট, এগুলো হলো বগুলা আর ওগুলো হলো কৌয়া। অনেকেই উপহাস করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু আল্লাহ বলছেন লা ইয়াসখর কওমুম মিন কওম, এটা হলো হারাম, এটা নাজায়েজ, এই জিনিসটা করা যাবে না। কারণ হতে পারে বন্ধু তুমি যাকে বলছো যে সে খারাপ, কিন্তু হতে পারে সে ভালো, তুমি খারাপ। আবার আল্লাহ শুধু এটা পুরুষদেরকে বললেন না, আসা আইয়া কুন্না খায়রুম মিনহুন, নারীদেরকেও বললেন, নারীরা যেন অপর নারীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য আর উপহাস না করে। কারণ যেই উপহাসকারিনী নারীর চাইতে যাকে নিয়ে উপহাস করছে সে উত্তম হতে পারে, সে ভালো হতে পারে, সে আসলেই ভালো, যে আল্লাহর কাছে ভালো। এই সমাজের মধ্যে অনেকেই তো ভয়েতে সালাম দেয়, ভয়ে সালাম দেয়, কিন্তু ভয়ে সালাম দেওয়া আর একটা আন্তরিকতার মন দিয়ে সালাম দেওয়া, এটা তো আসমান জমিন পার্থক্য আছে। পার্থক্য তো অনেক প্রকার। একটা হলো কেজি স্কুল আছে, আর ওই যে কেজি
দাড়িপাল্লা যে কেজি ওজন করে দেয়, এটা পার্থক্য আছে। আবার আসমান জমিন, এই পার্থক্য কি একটা আরেকটার সাথে মিলে? এই জন্য এটা খুব পার্থক্য। তুমি ভালো কিনা, তোমার চরিত্র আরেকজনের চরিত্রের সাথে কিভাবে তুমি ওজন করো। নিজের চরিত্র ভালো থাকে তাহলে কিন্তু আরেকজনের চরিত্রকে জানা যায়। একজন তাহাজ্জুদের সময় উঠেছে, সে উজু করার জন্য পুকুরে গেছে, যে সে উজু করে নামাজ পড়বে। আর আরেকজন সারা রাত চুরি করে সেও পুকুর পাড়ে গিয়েছে হাত মুখ ধোয়ার জন্য। যে চোর, এ মনে করছে কি ব্যাপার, আমি তো মনে করেছিলাম আমি শুধু চোর এই এলাকায়, কিন্তু আরেকজন তো চোর, সেও তো হাত মুখ ধোয়ার জন্য এসেছে। আবার যে তাহাজ্জুদ পড়ার জন্য উজু করার জন্য গিয়েছে, সে বলছে হ্যাঁ রে, আমি তো মনে করেছিলাম যে আমি শুধু তাহাজ্জুদ পড়ি, কিন্তু না, আরেকজন ভালো মানুষ আল্লাহর বান্দা আছে, সে উজু করতে এসেছে তাহাজ্জুদ পড়ার জন্য। তাহলে মাইন্ড ইউর অ্যাটিটিউড, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার মনোমানসিকতা, এটা চেঞ্জ করতে হবে বন্ধু। তাহলে লা ইয়াসখর কওমুম মিন কওম, কাউকে নিয়ে, কোনো দলকে নিয়ে, কোনো জাতিগোষ্ঠীকে নিয়ে আপনি কি চাকমা মারমা ওদেরকে নিয়ে উপহাস করতে পারবেন? আল্লাহ তাআলার সৃষ্টি, কাউকে নিয়ে উপহাস করা যাবে না। 6 নাম্বার গাইডলাইন্স হলো ওয়ালা তালমিজু আনফুসাকুম, মানুষের দোষ ত্রুটি নিয়ে বদনাম করে বেড়ায় না। অনেকে মানুষের বদনাম নিয়ে, মানে ওইটা ওর চাকরি, ওইটা কি তোমার কি এটা জব যে তোমাকে এটা বলে বেড়াতে হয়, বদনাম করে বেড়াতে হয়? শুধু বদনাম করে, কিন্তু নিজের তো অনেক দোষ আছে। আপনি যে আরেকজনের বদনাম করে বেড়াচ্ছেন, আপনারও বদনাম এবং দোষ ত্রুটি আছে না নেই বলেন? এজন্য 6 নাম্বার গাইডলাইন্স হলো যে কাউকে নিয়ে কখনো বদনাম আর দোষ ত্রুটি এগুলো বলে না বেড়ানো। এগুলো বিশেষ করে দোষ ত্রুটি বলে বেড়ানো এবং বদনাম এগুলো বলে বেড়ানো, এগুলোর দ্বারাই তো ঝগড়াঝাঁটি আর মারামারি শুরু হয়ে যায়। কি ব্যাপার, সে আমার নামে এই বদনামটা করলো, কিরে তোর নামে আমি এটা শুনলাম, এই শুরু হয়ে গেল যুব সমাজের মধ্যে মারামারি। ঠিকই না বলেন? ঠিকই না বলেন? তাহলে এই অন্যের দোষ ত্রুটি এগুলো যাচাই করার আগে নিজের দোষ ত্রুটি এগুলোই আগে জাস্টিফাই করতে হবে। তাহলে অন্যের নামে অন্যের দোষ ত্রুটি আর বদনাম করে বেড়াবো না। এত সময় কোত্থেকে আসে? এত সময় তো আমার থাকার কথা নয়। কারণ নিজেকে বদলাতে হবে বন্ধু। নিজেকে যদি বদলাও তাহলেই তো তুমি সমাজটাকে বদলাতে পারবে। তাহলে 6 নাম্বার দিক নির্দেশনা হলো কখনো কোনো দিন কারো সামনে কারো ব্যাপারে দোষ ত্রুটি আর বদনাম করে বেড়াবো না। তাহলেই কিন্তু যুব সমাজের যে ক্যাম্পেইন আছে, তাদের যে সোসাইটি, ইয়ং সোসাইটি, এই সমাজটা তারাই কিন্তু বদলে দিতে পারে। এই যে মাদক, নেশা, জুয়া, লটারি, এগুলো যুব সমাজ বদলে দিতে পারে। কারণ এখানে আমার যুবকের দরকার, আমার ছাত্রদের দরকার, যারা শিখবে, যারা জানবে। আমাকে একজন জিজ্ঞেস করেছে আপনি কোন দলের? আমি বললাম স্বতন্ত্র, নির্দলীয়, আমাকেই সাপোর্ট করিও, আমি নেতৃত্ব দেব। কারণ সবাই হচ্ছে ক্ষমতার লোভ আর চেয়ারের লোভ, কিন্তু আমি তো একটা কাজ করছি। আমি নির্দলীয় কেন বললাম? আমি একটা শিক্ষকতার কাজ করছি। এটা তোমাকে জানতে হবে, এটা শিখতে হবে, সবাইকে শিখতে হবে। গ্লোবালি এই কোরআনের কথা, হাদিসের কথা, শিক্ষকতার এই গুড টিচিং এগুলো ছড়িয়ে পড়ুক, যুগ হতে যুগ, যুগান্তরে, দেশ হতে দেশ, দেশান্তরে, পড়ি আমিন। তাহলে আমি তো শিক্ষকতার কাজ করছি, এটা শিখতে হবে, এটা জানতে হবে, এটা বুঝতে হবে বন্ধু। 7 নাম্বার হলো ওয়ালা তানাবিজু বিল আলকাব, কারো মন্দ নামে ডেকো না। অনেকের নাম হচ্ছে আব্দুল কুদ্দুস, কিন্তু তাকে বলে কুদ্দিচ্চা। আব্দুল করিম, করিম্মা, এরকম বলা যাবে না। যার যেটা নাম সে সেই নামটাকে কিন্তু ভালোবাসে। যারা সিগনেচার প্রথমে শিখি ওই নামটাকে কতবার লিখি, আর যেখানে বসে আছে আঙ্গুলটা নড়তেছে তো নিজের নামটাই লিখতেছে, নিজের নামটাই কিন্তু আসতেছে। কারণ যার যেটা নাম এই নামটাকে সে ভালোবাসে। একজনের নাম হলো আগুন, তো সে আগুনে লিখতেছে, তো এই আগুন, এর চরিত্রটাও আগুনের মতো, এরকম বলা যাবে না। কারণ যে যার নাম লিটু ভাই, তো লিটু টিটু এগুলো বলা যাবে না। ওকে বলছে টিটু না, যার নাম লিটু ওকে লিটুই বলতে হবে। তাহলে কিন্তু সুন্দর সুন্দর নাম আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম। আমরা যখন ছেলে মেয়েদের নাম রাখবো সুন্দর সুন্দর নাম রাখবো। যাই হোক, যার যেটা নাম আছে সেটা সুন্দর হোক অসুন্দর হোক, কখনো এই উপনামে, মন্দ উপনামে ডাকা যাবে না। কারণ আমরা যদি মন্দ উপনামে ডাকি, তার এটা এগুতে লাগে, তাকে এটা কষ্ট লাগে, সে তখন এটা বদলা নেওয়ার জন্য চেষ্টা করে, তাহলেই তো অশান্তি সৃষ্টি হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য 7 নাম্বার গাইডলাইন্স হলো ওয়ালা তানাবিজু বিল আলকাব, যে মন্দ নামে ডেকো না, কারো মন্দ উপনামে ডাকা যাবে না। অনেকের এটা খারাপ অভ্যাস, কিন্তু খুব খারাপ অভ্যাস এটা, মানুষের মন্দ নামে ডাকা।
8 নাম্বার গাইডলাইন্স হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, অতিরিক্ত আন্দাজে কথা বলা থেকে, ধারণায় কথা বলা থেকে এটা বেঁচে থাকতে হবে। অনেকেই আন্দাজে কথা বলে, ধারণা নিয়ে কথা বলে। অতিরিক্ত ধারণা এটা হলো ইসিম, মানে গুনাহ, এটা হলো মন্দ। এই অতিরিক্ত ধারণা নিয়ে কথা বলা যাবে না। অনেকেই তার এটা মানে একটা জ্ঞান, একটা সাধারণ নলেজ থাকার দরকার, কিন্তু ধারণা নিয়ে কথা বলে, মনে হচ্ছে যে মানুষটা আসলে এরকম, কিন্তু আসলে সেরকম না। কিন্তু তার যে এই যে উপনামে ডাকা, তাকে নিয়ে ধারণা করে কথা বলা, এটা তো মুমিনদের, যুব সমাজের এটা ভালো, এটা উত্তম আচরণ হতে পারে না। তাহলে 8 নাম্বার হলো ধারণা থেকে আমরা বেঁচে থাকবো। কারণ যেগুলো ধারণা হয় এগুলো হলো ইসিম হয়, এগুলো গুনাহ হয়, এগুলো ভুল ত্রুটি হয়। তাহলে হচ্ছে 8 নাম্বার গাইডলাইন্স হলো আমরা ধারণা থেকে বেঁচে থাকবো। ধারণা করে কখনো কাউকে কোনো কথা বলবো না। ধারণা করে কোনো এটা বলাও যাবে না, কারণ আমি কিচ্ছু বলা যাবে না। 9 নাম্বার গাইডলাইন্স হলো ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি আবার এই যে রাষ্ট্রীয়ভাবে যে দেশের গোয়েন্দা, ওইটার কথা বলছি না, এমনি সমাজের কথা বলছি, যে এর কথা ওকে, ওর কথা ওকে, এটাকে গোয়েন্দাগিরি বলে না? আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না বন্ধু। এটা খুব খারাপ অভ্যাস এবং ছোট লোকি কাজ, যে এর কথা ওকে ন, ওর কথা ওকে ন। এটা তো তোমার চাকরি নয়, এটা কি তোমার বিজনেস? এটা তো বিজনেস নয়। তাহলে একে অপরের কথা আরেকজনকে লাগিয়ে দেওয়া, এটাকে বলে চগলখড়। চগলখড়ি এরা জাহান্নামে যেতেই হবে বন্ধু। চগলখড়ি করা যাবে না, কারণ যারা চগলখড়ি করে এরা একটু নিম্নমানের ছোট লোকি ভাব নিয়ে সবসময় চলাফেরা করে। এর কথা ওকে নিয়ে, ওর কথা ওকে নিয়ে, মানে এর কথা ওকে বললে তার কাছে ভালো, আবার তার কথা একে বললে তার কাছে ভালো। একেই বলে মুনাফিক, একেই বলে কি মুনাফিক। এই মুনাফিকের কাতারে তো, মুনাফিকের লিস্টের মধ্যে আমার নামটাও যদি চলে যায়, তাহলে তো নামাজ রোজা কিচ্ছুই আমাদের কবুল হবে না। এজন্য এই মুনাফিকি করব না। তাহলে যারা গোয়েন্দাগিরি করে এরা হলো মুনাফিক। আর এই মুনাফিকরা দেখবেন ফজরের নামাজ পড়ে না আর এশারের নামাজ পড়ে না। 2 নামাজ মুনাফিকের কাছে খুব কষ্টকর, ভারী। এক নামাজ হলো ফজরের নামাজ, আর এক নামাজ হলো এশারের নামাজ। এই মুনাফিকের কাজ হলো এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে, এগুলো শুধু লাগিয়ে বেড়ানো। এজন্য আমরা যুব সমাজ, আমরা যদি এর কথা ওকে, ওর কথা ওকে, এগুলোই যদি করে বেড়াই, তাহলে তো আমি তো সমাজটাকে বদলাতে পারবো না। এজন্য 9 নাম্বার গাইডলাইন্স হলো গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি করা যাবে না। আবার কোন গোয়েন্দাগিরি? এই যে সমাজের মধ্যে যেটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই গোয়েন্দাগিরির কথা বললাম। 10 নাম্বার ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদ, একে অপরের নামে গীবত করে বেরিও না। অনেকে আছে গীবত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গীবত, তার মধ্যে যদি আসলেই দোষটা থেকে থাকে তাহলে কি গীবত হবে? নবীজি বললেন তাহলেই তো গীবত হবে। তার দোষটা বলে বেড়ানো তোমার কি দরকার? তোমার কি দরকার তার দোষ তোমাকে বলে বেড়ানো, গীবত করানো কি দরকার? আর এত সময় আমার কোত্থেকে আসে? মানুষের নামে গীবত পরিবর্তন হয়ে যাবে। তুমিই পারো কিন্তু এই সমাজটাকে বদলে দিতে। অনেকে দুঃখ, কষ্ট, অন্ধকার, অভাব, ঋণ এগুলো আসতে পারে, কিন্তু এগুলোতে আপসেট হলে চলবে না বন্ধু, এগুলোতে ভেঙে পড়লে চলবে না। কারণ কবি চমৎকার বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আধারে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মনে রাখতে হবে অন্ধকারের পেটেই কিন্তু আলোর জন্ম হয়, ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? এজন্য এই সমাজটাকে বদলে দিতে, সমাজটাকে শান্তিপূর্ণ সমাজ হিসেবে উপহার দিতে আমাদের যুব সমাজের এই 10টা গাইডলাইন্স মনে রাখতে হবে, এটা নোট করে রাখতে হবে, এটা শিখে রাখতে হবে। তাছাড়াও আমি কিন্তু নতুন বছরে কিভাবে ছাত্ররা পড়ালেখা করবে, আমি আগেই বলেছি নির্দলীয়, মানে হচ্ছে সিজনে কিছু আসে গোয়েন্দা, এজন্য বলে দিলাম শিক্ষকতার কাজ করছি, তোমাকে এটা জানতে হবে বন্ধু, তোমাকে এটা শিখতে হবে। আবার একসাথে বলে দিচ্ছি, 1 নাম্বার গাইডলাইন্স হলো আল্লাহ ও তার রাসূলের আইনকে টপকে যাও না, অপমানিত হবে, লাঞ্ছিত হবে। 2 নাম্বার হলো আলেমদের সাথে, গুরুজনের সাথে, মা বাবার সাথে, বড়দের সাথে আদবের সাথে, সম্মানের সাথে কথা বলো। 3 নাম্বার গাইডলাইন্স হলো কোনো খবর আসলেই এটাকে জাস্টিফাই করে, ভেরিফাই করে, যাচাই বাছাই করে এরপরে বিশ্বাস করা।
4 নাম্বার হলো দুই দলের মধ্যে, দুই পার্টির মধ্যে, দুই ভাইয়ের মধ্যে যখন ঝগড়া বিবাদ আর মারামারি লেগে যায়, এটাকে ইসলাহ করে দেওয়া, মিলিয়ে দেওয়া, মীমাংসা করে দেওয়া। 5 নাম্বার হলো কোনো দলকে নিয়ে, কোনো জাতিকে নিয়ে উপহাস, ঠাট্টা, বিদ্রোহ বা তুচ্ছ-তাচ্ছিল্য না করা। 6 নাম্বার গাইডলাইন্স হলো কারো নামে কারো দোষ ত্রুটি এগুলো বদনাম করে না বেড়ানো। 7 নাম্বার হলো কারো নাম বিকৃত না করা, মন্দ উপনামে না ডাকা। 8 নাম্বার গাইডলাইন্স হলো ধারণা থেকে, অতিরিক্ত ধারণা থেকে বেঁচে থাকা। এটা একটু মাইন্ডে সেট আপ করতে হবে বন্ধু, কারণ ধারণা নিয়েই শুধু কথা বলে, কারণ নলেজ লাগবে, আপনার জ্ঞান লাগবে, আপনার শিক্ষা লাগবে, আপনার দীক্ষা লাগবে। তাহলে ধারণা নিয়ে কোনো কথা বলবো না, এটাকে জানবো এরপরে বলবো। 9 নাম্বার হলো গোয়েন্দাগিরি, এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে, এই গোয়েন্দাগিরি করব না, তাহলে কিন্তু যুব সমাজের মধ্যে মারামারি, দ্বন্দ্ব এটা লেগেই থাকবে। 10 নাম্বার হলো একে অপরের নামে গীবত করব না। গীবত খুব খারাপ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটা হচ্ছে মৃত ভাইয়ের গোশত খেতে কি তুমি পছন্দ করবে? তার থেকেও বেশি খারাপ হলো গীবত করা। এজন্য আমার তো এত সময় নেই বন্ধু, নিজেকে বলবো আমার এত সময় নেই। যদি এই সময়টাকে যদি নষ্ট করো, তাহলে কিন্তু জীবনটাই, লাইফটাই লস্ট হয়ে যাবে। ইউ নো দ্যাট বয় টোটাল টাইম ইজ লাইফ, স্টুডেন্ট টোটাল টাইম ইজ লাইফ। ছাত্র জীবন, বাল্য জীবন, এটাই তোমার লাইফ বন্ধু, এটাই জীবন। ডু নট ওয়েস্ট টাইম, ইউ লস্ট ইজ লাইফ। যদি সময় অপচয় করো, জীবনটাই ধ্বংস হয়ে যাবে বন্ধু। এদিক সেদিক করা যাবে না। 31st নাইট দিয়েই তোমার নতুন বছর শুরু করা যাবে না। যদি এরকমের তুমি যদি লিপ্ত হয়ে থাকো, তাহলে আজকে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। প্রথম জুমা, বছরের প্রথম জুমায় আল্লাহর কাছে তওবা করো। আমি যদি ভালো মানুষ হয়ে যেতে পারি, তাহলে আমাদের দৃষ্টান্ত পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, আমার দ্বারা শিখবে, আমাকে দিয়ে দৃষ্টান্ত পেশ করবে। তাহলে আমরা নামাজে আসব, জানাজায় অংশগ্রহণ করব। পরশুদিন যে বৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছে, বাইতুল মুকাররমের খতিব, পৃথিবী বিখ্যাত। আমরা কিন্তু মনে করি যে লেবাস, পোশাক, সুর, কণ্ঠ, কথা, ডায়লগ এগুলো দিয়েই মনে করি যে হচ্ছে বাংলাদেশের বড় হুজুর। আসলে কিন্তু তা নয়। এখন যে বাইতুল মুকাররমের খতিব আছে মুফতি মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুম, তিনি পৃথিবীর 10 জনের একজন আলেম। এটা আমরা, পুলিশকে চেনে, নেতাকে চেনে, আলেমকে চেনে, এলম দিয়ে এটা মাপতে হয় বন্ধু। তাহলে বিদ্যালয়, পাঠশালা, স্কুল, ইসলামের নবী পর্যন্ত যাওয়ার জন্য সিলেবাস হলো 4টা। এটা অনেকেরই জ্ঞান নেই। এলমে ফেকা শাস্ত্রের, আইন শাস্ত্রের জ্ঞান না থাকলে কোরআন হাদিস কেউ বুঝবে না। তো এই ফেকা শাস্ত্র যদি না বুঝি, 4টা সিলেবাস যদি না বুঝি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4টা সিলেবাস যদি না বুঝি, কখনো কোরআন হাদিস বুঝবে না। তাহলে হানাফি মাযহাব মতে তাদের হানাফি সিলেবাসের মধ্যে হচ্ছে জানাজার নামাজে সূরাতুল ফাতিহা পড়তে হয় না, প্রথম তাকবীরের পরে সানাত পড়তে হয়। পক্ষান্তরে শাফি মাযহাবের মধ্যে তারা এই সিলেবাসের মধ্যে ওই হাদিসটি এনেছেন বুখারী, আবু দাউদ, তিরমিজি এবং নাসাই শরীফের মধ্যেও আছে জানাজাতে সূরাতুল ফাতিহা পড়া। তো এটা কোন সিলেবাসে, কোন স্কুলের? এটা হচ্ছে শাফি স্কুলের। তাহলে এটা তো আমাদেরকে বুঝতে হবে যে যেটার উপর আমল করছে, যেই স্কুলে আছে তার ড্রেস কোডটা হবে সেই স্কুলের ড্রেস কোড অনুযায়ী। তো আমরা হানাফি মাযহাবের মধ্যে আছি, তাই আমাদের জানাজার মধ্যে সূরাতুল ফাতিহা নেই। জানাজা মানে এটাই তো দোয়া, এজন্য জানাজার আগে পরে দোয়া নেই। জানাজা নামাজ এটাই তো দোয়া। তাহলে এই যে বৃহৎ একটা জানাজা হয়েছে, এটা হলো হানাফি মাযহাব অনুযায়ী হয়েছে। তাহলে 4টা মাযহাব যদি কেউ মানে, তাহলে কিন্তু সব হাদিস চলে আসে এখানে। বুকের উপরে হাত বাঁধা, হাত না বাঁধা, নাভির নিচে বাঁধা, পেটে বাঁধা, সবগুলি হাদিস শামিল হয়ে যায় যখন 4টা সিলেবাসের জ্ঞান আপনার কাছে থাকবে। তাহলে আমরা নামাজে আসব, জানাজায় যাব। আর এই জানাজা হয় অনেকেই দোকানপাটে বসে থাকে। তাহলে কি সমাজ পরিবর্তন হবে বন্ধু? তুমি যুব সমাজ, তুমি যখন জানাজা যাবে আরেকজনকে নিয়ে যাবে। তুমি যখন মেচে আছো একা বসে বসে, আমি 2টা নসিহা করব যুবক ভাই, ছাত্রদের জন্য 2টা নসিহা। এটা আমার টিচারদের কাছে আমি এটা শুনেছিলাম, আমি এটা নোট করে রেখেছিলাম। ছাত্রদের জন্য 2টি নসিহা। এখানে অনেক কলেজের ছাত্ররা আসে। আমার পয়সার দরকার নাই, আমার ছাত্রর দরকার, কারণ আমাকে শিখাতে হবে এবং শিখতে হবে বন্ধু। 2টা নসিহা। 1 নাম্বার হলো 4টি কাজ করব না, 4টি কাজ করব। 2 নাম্বার হলো 2টি কাজ করব না। 4টি কাজ কি কি? 1 নাম্বার হলো খেদমত, মানে সেবা। সবার সেবা করতে হবে, শিক্ষকের সেবা করতে হবে, মা বাবার সেবা করতে হবে, এবং তুমি যে ব্রেঞ্চে, যে টুলে পড়ালেখা করো, তোমার বই পুস্তক আছে, এটারও যত্ন করতে হবে, সেবা করতে হবে। 1 নাম্বার হলো খেদমত।
তোমাকে সেবা করতে হবে। সবার, পৃথিবীর সবার জন্য উন্মুক্ত হলো খেদমত, এটা ছাত্র সমাজ করতে হবে। 2 নম্বর হলো আজমত, সম্মান, তাজিম, এটা সবাইকে করতে হবে। এমনকি তোমার স্কুলের, তোমার কলেজের, তোমার মাদ্রাসার যে গেটম্যান আছে, দারোয়ান আছে, তাকেও সম্মান করতে হবে। সম্মান করলে সম্মান পাওয়া যায়, আর সম্মান না করলে, মানে যারা গরিব আছে আর যারা বড় লোক আছে, এই বড় লোক যারা অহংকারী, এ সম্মান করতে চায় না, এই জন্য সম্মানও পায় না, তাকে ভয়ে সালাম দেয়। ভয়ে সালাম এক জিনিস, আর মন থেকে সালাম আরেক জিনিস। তাজিম, এটা শিখতে হবে। সম্মান করতে হবে। ছাত্ররা যদি সম্মান করে, সেও সম্মানিত হবে। 1 নম্বর খেদমত মানে সেবা, 2 নম্বর আজমত মানে সম্মান, সবাইকে সম্মান করব। 3 নম্বর হলো মহব্বত, ভালোবাসা, দেশকে ভালোবাসা, বইকে ভালোবাসা, শিক্ষককে ভালোবাসা, মা বাবাকে ভালোবাসা, সবাইকে ভালোবাসা। যদি ভালোবাসা না আসে, তুমি যেই কাজটা করছো, একজন রিক্সা চালায়, রিক্সাটাকে ভালোবাসতে হবে। একজন দোকান করে, দোকানটাকে ভালোবাসতে হবে। একজন টিচার, এই মানে শিক্ষাদান, এটাকে তাকে ভালোবাসতে হবে। যদি ভালো না বাসি, মসজিদের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ আর অন্যান্য সদস্য যারা সহকারীও আছেন, আপনাকে মসজিদকে ভালোবাসতে হবে, কাজটাকে ভালোবাসতে হবে। তাহলে আপনার মাঝে কি আসবে? 4 নম্বরে মেহনত আসবে। আপনি যদি মেহনত করেন, কমিটির ভাইয়ের খুব মেহনত করছে, দেখবেন যে মানুষের নামাজের ব্যবস্থা, কাতার বৃদ্ধি করা, তলা বৃদ্ধি করা, এগুলো তাহলে সম্ভব হবে। তাহলে মেহনত করলে 4 নম্বরে হলো মেহনত। তাহলে 3 নম্বর হলো মহব্বত, ভালোবাসলে মেহনত আসবে। আর মেহনত করলে ছাত্র ভাইয়েরা তুমি মানুষের মতো মানুষ হবে। যারা মেহনত করে, এরা মেহনত করে 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 80-র উপরে অবশ্যই আসবে। আর যদি বন্ধু মেহনত না করে ঘুমাও, তাহলে কিন্তু সফলতা আসবে না। এই 4টি কাজ করবে, সেবা, সম্মান, মহব্বত, ভালোবাসা, যেই কাজটা করছো। আর একটা হলো মেহনত। এই মেহনত, পরিশ্রম করলে মানুষ বড় হয়। আর 2টি কাজ করব না, একটা হলো মোবাইলে আসক্ত হব না, আর একটা হলো মেয়েদের প্রতি আসক্ত হব না, অর্থাৎ হারাম রিলেশনশিপ থেকে বেঁচে থাকবো। আবার মেয়েরা মানে বয়ফ্রেন্ড এবং হারাম রিলেশন, ছেলে থেকে বেঁচে থাকবো। এই 2টা জিনিস থেকে যদি ছেলে মেয়েরা বেঁচে থাকে, মানে ছাত্রছাত্রীরা বেঁচে থাকে, তাহলে তারা মানুষের মতো মানুষ হবে। আমি একটা কথা মনে পড়ে গেলো, তাই বললাম। যখন আবু দাউদ শরীফ আউয়াল হাটহাজারী মাদ্রাসার ফুরকান আহমদ সাহেব, সাতকানিয়া তার বাড়ি, সাতকানবী, তিনি একটা প্রথমেই ক্লাসের শুরুতেই 4টা কথা বলেছিলেন: তকলিলুল কালাম, তকলিলুল মানাম, তকলিলুল তোআম, আর তকলিলুল মাশগালা, মানে তকলিলুল আড্ডা। কম কথা বলতে হবে ছাত্র ছাত্রীরা, কম ঘুমাতে হবে, কম খাইতে হবে, আর হচ্ছে কম আড্ডা দিতে হবে। তোমার তো আড্ডাটা হবে যে, মনে করো যে বলেছো, আচ্ছা তুমি একটা সেন্টেন্স মেক করো, তো তুমি একটা সেন্টেন্স বানাও, তো সে একটা সেন্টেন্স বানালো। আড্ডাটা তো এমন হওয়া দরকার, সে বললো দিস ইজ, হোয়াট ইজ দিস, তো সে এখন বলবে, কি বলবে, দিস ইজ, সে খুঁজে পাচ্ছে না, তো দিস ইজ কাঁচামরিচ বললো, তখন কাঁচামরিচের এটা লুগাত দেখতে হবে, ডিকশনারি দেখতে হবে, অথবা সে জানে নিল। এইভাবেই তো আড্ডাটা হওয়া দরকার। তাহলে এই 4টা জিনিস থেকে আমরা বেঁচে থাকবো। তাহলে 4টা খেদমত করব, 2টা জিনিস থেকে আমরা বেঁচে থাকবো, আবার 4টা কাজ করব। কম কথা বলবো ছাত্রছাত্রীরা, এর হচ্ছে কম খাবো, কম ঘুমাবো, কম আড্ডা দেবো। আমরা যদি এগুলো যদি মানতে পারি, আবার 10টা গাইডলাইন্স বলেছি নতুন বছরে এই সমাজটাকে বদলে দিতে। বন্ধু, যুব সমাজ, আমরাই কিন্তু এই সমাজটাকে বদলে দিতে পারি। এজন্য হচ্ছে আসি আমরা সমাজটাকে বদলাতে, এই গাইডলাইন্সগুলো পালন করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি।